জি স্যার। আমরা শুরু করছি অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর তৃতীয় অধ্যায়, রেভিনিউ রিকনসিলেশন। ঠিক আছে, শুরু করব কি বলুন একটু, রেভিনিউ রিকনসিলেশন। রেভিনিউ রিকনসিলিয়েশন। আচ্ছা, যারা নতুন তারা অন্ততপক্ষে একটু বোঝার চেষ্টা করবেন। এখানে রেভিনিউ মানে আমরা আয়ের হিসাব করব। আমরা কিসের হিসাব করব বলেন একটু? আয়ের হিসাব। আয়ের হিসাব করব। এখানে আমরা আয়টা কিরকম বের করব দেখেন। আচ্ছা, কনস্ট্রাকশনের কাজ বোঝেন আপনারা? সকলে সাড়া দিবেন। জি স্যার। কনস্ট্রাকশনের কাজ বুঝেন? জি স্যার। জি স্যার। জি। আজকে অনেকেই জয়েন দিল, 10 জন মনে হয় উৎপাট হয়ে গেছে। আচ্ছা শোনেন, শুরু করছি। আচ্ছা, আপনারা কি কনস্ট্রাকশন কাজ বুঝেন? দেখেন, জি কনস্ট্রাকশন স্যার। কাজ বলতে আমরা বুঝি, ধরেন আমরা এই যে আমাদের এলাকায় বিভিন্ন কালভার্ট অথবা রাস্তাঘাট নির্মাণ হয় না, ঠিক আছে, এগুলো কনস্ট্রাকশনের কাজ আমরা বলে থাকি। এগুলো কি বলি বলেন? কনস্ট্রাকশন কাজ। দেখেন, এই যে আমরা একটা মানে কনস্ট্রাকশনের জাস্ট কাজ, মেরামত। হ্যাঁ একটা কনস্ট্রাকশনের কাজ নিছি, যে কাজটার মূল্য হচ্ছে 16 লক্ষ টাকা। দেখেন, ডিউরিং 2010 বুশরা কোম্পানি স্টার্টেড আ কনস্ট্রাকশন জব। বুশরা কোম্পানি একটা কনস্ট্রাকশন জব শুরু করেছে উইথ আ কন্ট্রাক্ট প্রাইস। কন্ট্রাক্ট প্রাইস অর্থ বুঝেন? কন্ট্রাক্ট প্রাইস মানে যার সাথে আমার এত চুক্তি টাকা হয়েছে। কন্ট্রাক্ট হয়েছে। চুক্তি হয়েছে, আমরা কন্ট্রাক্ট, এই কাজটা কমপ্লিট করব 16 লক্ষ টাকায়। কাজটা কমপ্লিট করব কত লাখ টাকা বলেন? 16 লক্ষ টাকা। দিস জব ওয়াজ কমপ্লিটেড ইজ 2012। কাজটা কমপ্লিট হবে 2012 সালে। কাজটা কমপ্লিট হবে কোন সালে বলেন? 2012 সালে। 12 কাজটা সাল। শুরু করবেন কোন সালে? কথা বলেন। কাজ শুরু করব কাজটা শুরু করবো 2010 সালে। 10 সালে স্যার। কাজটা কমপ্লিট করব 10 সালে। 2012 সালে। 12 সালে। কাজটা কমপ্লিট করব কখন? কার যেন স্পিকারের সমস্যা হয়েছে, যদি 2010 সে সালে। মিউট করতে ভালো হইতো। আচ্ছা, স্পিকারের সমস্যা হলে সে মিউট করে রাখবেন। দেখেন, কাজটা শুরু করব আমরা 2010 সালে, কাজটা শেষ করব 2012 সালে। কাজটার জন্য আমরা কন্ট্রাক্ট নিছি কত টাকা বলেন? কন্ট্রাক্ট 16 লাখ টাকা। কাজটা কন্ট্রাক্ট নিয়েছি আমরা 16 লক্ষ টাকায়। 16 লাখ টাকা। এবার দেখেন, এরপরে এই দেখেন 2010 সালে আমরা কিছু কাজ করেছি, 2011 সালে করছি এবং 2012 সালে কাজটা কমপ্লিট করেছি। এখানে প্রথম অপশনটা দেওয়া আছে কস্ট অফ ইনকারেক্ট টু ডেট। কি বলে লেখা আছে বলেন? কস্ট অফ ইনকারেক্ট টু ডেট। আচ্ছা, ডেট। এইটায় 2010 সালে কত আছে বলেন? 4 লক্ষ টাকা। 2010 সালে কত 2010 আছে? সালে 4 লাখ। কথা বলেন। 4 লাখ টাকা। এর মানে হচ্ছে 2010 সালে আপনি 4 লক্ষ টাকার কাজ কমপ্লিট করেছেন। এর মানে কি বলেন? 2010 সালে আপনি 4 লক্ষ টাকার 10 কাজ সালে। কমপ্লিট করেছেন। কমপ্লিট। এবং এস্টিমেটেড কস্ট টু কমপ্লিটেড এর মানে হচ্ছে কি, এই কাজটা কমপ্লিট করতে আপনার আরো 6 লক্ষ টাকা প্রয়োজন। এই ভবিষ্যৎবাণী আপনি করেছেন 2010 সালে। বিষয়টা মনে রাখবেন। কস্ট ইনকারেক্ট টু ডেট, এই 4 লাখ টাকা মানে কি, আপনি এই কাজটা কমপ্লিট করেছেন মানে 2010 সালে 4 লাখ টাকার কাজ কমপ্লিট করেছেন। এবং আরো চিন্তা ভাবনা করে রাখছেন এই যে কস্ট, আচ্ছা, এস্টিমেটেড কস্ট অফ কমপ্লিটেড, এই কাজটা কমপ্লিট করতে আরো 6 লক্ষ টাকা প্রয়োজন হবে। এটা আপনি চিন্তা ভাবনা করছেন কোন সালে? 2010 সালে। এবার আসেন 2011 সালে। 2011 সালে কাজ কমপ্লিট করেছেন কত? 8,25,000 টাকা। 2011 সালে কাজটা কমপ্লিট করছেন কত বলেন? 8,25,000। এখন একটু মনোযোগ সহকারে শুনবেন। 2011 সালে মোট কাজ কমপ্লিট করছে 8,25,000, যার ভেতরে এই 2010 সালের 4 লক্ষ টাকা অন্তর্ভুক্ত রয়েছে। বুঝছেন? মানে 2011 সালে এসে জি স্যার। দেখলেন আপনি কাজটা কমপ্লিট করছেন 8,25,000 টাকায়, কিন্তু এই 8,25,000 টাকার ভিতরে কি আছে বলেন? এই 2010 সালের যে 4 লাখ টাকার কাজ কমপ্লিট করেছেন, সেটাও কি এই 8,25,000 সেই টাকার ভিতরে কি আছে? অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত আছে। এটাকে বুঝতে পারছি? জি স্যার। এরপরে দেখছেন
যে 2008 মানে 2011 সালে এই 8,25,000 টাকার কাজ কমপ্লিট করার পরে আপনারা আরো দেখতেছেন যে আরো 2,75,000 টাকার কাজ বাকি রয়েছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে আসেন 2012 সালে। 2012 সালে কাজ করছেন কত? 10,70,000। 2012 সালে কাজ করছেন কত বলেন? 70,000 10,70,000। 10,70,000। এখন এই 10,70,000 টাকার ভেতরে 2011 সালের আছে কত? কথা বলেন। 2011 সালে আছে 8,25,000। 8,25,000 তাহলে টাকা। অরিজিনালি 2012 সালে কি পরিমাণ টাকা ব্যয় করছে বলেন তো একটু? এই 10,70,000 ওই টাকা যে থেকে আপনি 8,25,000 টাকা বাদ দেন, থাকে কত? করেন কি সবাই? আপনি জি স্যার। 10,70,000 থেকে বাদ দেবেন হচ্ছে কত? 8,25,000। 8,00,000 থাকে 2,45,000 টাকা। আপনি বলতে পারেন 2012 সালে কাজ করছে কি পরিমাণ? 2,45,000 টাকা। 2,45,000 টাকার কাজ 2,45,000 করছে টাকা। কোন সালে? 12 সালে। 2012 সাল। এটা কি বুঝছেন? আবার দেখেন, জি স্যার। আমি বলতেছি আমরা একটা কনস্ট্রাকশনের কাজ নিছি। কনস্ট্রাকশনের কাজটা ধরছি আমি কত লাখ টাকা? 16 লাখ টাকায় কন্ট্রাক্ট নিছি। 2010 সালে কাজ করছি 4 লাখ টাকার। 2010 সাল সহ মোট 2011 সালে মোট দেখতেছি আমরা কাজ করছি 8,25,000 টাকার। এবং আচ্ছা, 2012 সালে দেখতেছি আমরা কাজ করতেছি 10,70,000 টাকার। ঠিক আছে? এরপরে জি কন্ট্রাক্ট স্যার। নিয়েছিলাম কত বলেন? 16 লাখ। কাজ করছি 10,70,000। বলো। তাহলে বাদ বাকি টাকা আমার লাভ। বাদ বাকি টাকা কি বলেন? লাভ। লাভ। আচ্ছা, এবার দেখেন আচ্ছা, বিলিং টু ডেট। আচ্ছা, বিলিং টু ডেট বলতে কি বোঝেন? ধরেন আপনি কাজ করবেন। এখন আপনি কাজ করেন তো মূলত এগুলো সরকারের। সরকার থেকে আপনারা এই যে কন্ট্রাক্ট নিয়ে কাজ শুরু করেন এবং পরবর্তীতে সরকার আপনাদেরকে বিল দেয়। দেখেন 2010 সালে 2010 সালে আপনি বিল করেছেন 3 লাখ টাকা বিল করেছেন। কত লাখ টাকা বিল করেছেন বলেন? 3 লাখ টাকা। এবার এই কালেকশন টু ডেট 3 লাখ টাকা বিল করছেন, কালেকশন করছেন 2,70,000 টাকা। বিল করছেন কত টাকা? কথা বলেন। 3 লাখ টাকা, 3 লাখ টাকা। টাকা পাইছেন কত? 2,70,000। 2,70,000। বাদ বাকি টাকা আপনি পাবেন। ক্লিয়ার বিষয়টা? জি। 2011 সালে বিল করছেন 9 লাখ টাকা, কালেকশন করছেন 8,10,000। বাদ বাকি টাকা আপনি পাবেন। 2012 সালে বিল করছেন 16 লাখ টাকা, পাইছেন 14,25,000। বাদ বাকি টাকাও আপনি পাবেন। বিষয়টা ক্লিয়ার? প্রশ্ন কি বুঝাতে পারছি আমি? জি স্যার। আচ্ছা দেখেন, প্রশ্ন বলছে এই এই যে রিকোয়ারমেন্ট। এখানে একটা কথা ছিল। হ্যাঁ, স্যার 1 মিনিট। জি, সেটা হচ্ছে যে 2012 সালে আমরা 9 লাখ টাকা উঠাইছি। তো ওই যে 9 লাখ টাকা উঠানোর পর এই 9 লাখের ভিতর কি এই যে 3 লাখ টাকা আছে 2011 সালের 10 সালের যে 3 লাখ টাকা এটাও কি 9 লাখের ভিতর আছে নাকি শুধু 9 লাখ টাকা উঠাইছি? শুধু না না, এই এর ভিতরে অন্তর্ভুক্ত আছে। ও এই আচ্ছা। 3 লাখ 9 লাখের ভিতরে অন্তর্ভুক্ত, এই 16 লাখের ভিতরে এই 9 লাখ টাকা অন্তর্ভুক্ত। কথা বুঝছেন? আচ্ছা, জি নইলে স্যার। আপনি একটু হিসাব করেন, এই 16 লাখ আর 9 লাখ হয় কত? কথা বলেন। 16 লাখ আর 9 লাখ হয় কত? 25। 25 লাখ। আর 3 লাখ হয় কত? কথা বলেন। 27। এখন আপনার কাজটা নিয়েছেনই 16 লাখ টাকার, তাহলে আপনি এতগুলো টাকা কি ব্যয় করছেন? বুঝেন না বিষয়টা আপনি? হুম। আচ্ছা দেখেন, যে কস্ট ইনেক্ট কি কনস্ট্রাকশন ওই ডেট সামনে জানে আর একটু ক্লিয়ার থাকলে যে বুঝ মুঝে নাই এটা। এই যে নীল লেখা আছে তাই না স্যার, যে প্রথম যে কি কয় ডেট লেখা আছে না, এই যে কালেকশন টু ইনডাইরেক্ট ডেট, এটা টু ডেট, ইনডাইরেক্ট ইনকারেক্ট টু ডেট স্যার। প্রথম ইনকারেক্ট। যে 4 লাগে, কস্ট ইনকার টু ডেট। হ্যাঁ আচ্ছা এর দেখেন, সামনে জানি কি লেখা থাকে দিয়ে দিল যে আপনার নাই। দেখেন আপনার এই দেখেন কাজটা শুরু করছেন 2010 সালে। 2012 সালে আচ্ছা, আপনার কাজটা কমপ্লিট। 2012 সালে কি বলেন? কাজটা কাজটা complete। কথা বলেন, কমপ্লিট। কাজটা কমপ্লিট। এখন 2012 সালে আপনি 10,70,000 টাকা ব্যয় করছেন। এরপরে আপনি দেখতেছেন কাজটা কমপ্লিট হয়ে গেছে। আপনার ভবিষ্যৎবাণী করে বলতে পারেন যে আমার আরো কত লাখ টাকা প্রয়োজন হবে? যেখানে কাজ কমপ্লিট সেখানে কি আপনার ভবিষ্যতে আর কোনো টাকা প্রয়োজন? না। না। এই কারণে এখানে আছে নীল। বুঝতে পারছি? জি স্যার। সুজিব ভাই, এবার দেখেন
compute the amount of gross profit to be recognized each year. আচ্ছা, প্রতি বছরের লাভের পরিমাণটা নির্ণয় করব। দেখেন, compute the amount of gross profit to be recognized each year. আমরা প্রতি বছরে কি বের করব? লাভের পরিমাণটা বের করব। লাভের পরিমাণ। আচ্ছা দেখেন, এই যে সাল 2010, 2011, 2012, এই তিনটা সাল লিখলাম। ক্লিয়ার? এরকমই ছকটা করবেন। জি স্যার। এই যে টাকা টাকা, প্রত্যেকটা টাকা টাকা, একটা সাল 2টা টাকা, ঠিক আছে? করার পরে আচ্ছা বলেন, কন্ট্রাক্ট প্রাইস কত? 16 লাখ। কন্ট্রাক্ট কথা বলেন, 16 কন্ট্রাক্ট প্রাইস কত? একদম তিনটা ঘরে, 16 লাখ। তিনটা টাকার ঘরেই আমরা কন্ট্রাক্ট প্রাইস বসাই ফেলাইলাম 16 লাখ, ঠিক আছে? এবার আমরা খরচ নির্ণয় করব। মোট খরচ, এই দেখেন কস্ট। ক্লিয়ার? জি সবাই কি শুনতেছেন? জি 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 স্যার। আচ্ছা, কস্ট, এই কস্ট হচ্ছে প্রথম দেখেন 14 সালে কস্ট ইনকারেক্ট টু ডেট কত বলেন? 4 লাখ। কথা বলেন কত? রেট 4 লাখ। আচ্ছা দেখেন, 2010 সালে 4 লাখ, 2011 সালে 8 লাখ 25, 2012 সালে 10 লাখ 70। এই দেখেন বসাইছি, দেখেন 2010 সালে 4 লাখ, এই 2011 সালে 8 লাখ 25, 2012 সালে 10 লাখ 70। বসাইতে পারছি সকলে? এটা বুঝছেন? জি জি স্যার। এরপরে খরচ আছে কি? আচ্ছা, এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট, এটা মানে কি কমপ্লিট করতে আপনার আর কত টাকা প্রয়োজন? আচ্ছা 2010 সালে দেখছেন 6 লাখ টাকা প্রয়োজন, 2010 সালে কত দেখছেন? 6 লাখ। এই যে 10 সালে নিলাম 6 লাখ, 2011 সালে দেখছেন কত লাখ? 2,75,000। এই নিলাম 2,75,000 2011 সালে। 2012 সালে এসে দেখেন আমার কোনো টাকাই আর প্রয়োজন হবে না, এই কারণে লিখছিলাম নীল, এই যে এই কারণে এখানে লিখছি 0। এটা বুঝছেন? হুম। জি আচ্ছা দেখেন, এবার এই দুইটা খরচ দেবেন যোগ। এই দুইটা খরচ কি করবেন? যোগ। 6 লাখ আর 4 লাখ ইকুয়াল হয় কত? 10 লাখ। 10 লাখ। 6 লাখ আর 4 লাখ হয় কত? 10 লাখ। 10 আর লাখ। এখানে 8 লাখ 25 আর এই 2 লাখ 75 মিললে হয় 11 লাখ। কত হয়? 11 লাখ। এবার দেখেন, এই 10 লাখ 70 আর এই 0 যোগ করলে হয় 10 লাখ 70। আশাবাদী বুঝাইতে পারছি জি নাকি? স্যার। আচ্ছা, এরপরে জি আমরা বের করব টোটাল এস্টিমেটেড প্রফিট। দেখেন, এই যে 10 তারিখে আছেন, 2010 সালে আসেন, কাজটা কন্ট্রাক্ট নিয়েছেন কত লাখ টাকায়? 16 লাখ। আপনি এবার ব্যয় করছেন, মানে ব্যয় করবেন এরকম চিন্তা ভাবনা হয়েছে কত লাখ টাকা? 10 লাখ। 10 লাখ টাকা। আপনার লাভ থাকে কত টাকা? 6 লাখ। 6 লাখ। এটাকে কি বলে? এই যে এটা কি বলে? প্রফিট। এটা কি বলে বলেন? এস্টিমেটেড প্রফিট প্রফিট। প্রফিট। এবার আসেন 2011 সালে। 2011 সালে আপনি কন্ট্রাক্ট নিয়েছেন 16 লাখ, আপনি দেখতেছেন আপনি খরচ করতেছেন 11 লাখ, আপনার লাভের পরিমাণ থাকবে কত বলেন? 5 লাখ। 5 লাখ। এবার এখানে দেখেন 2012 সালে কন্ট্রাক্ট নিয়েছেন 16 লাখ, আপনি ব্যয় করতেছেন 10 লাখ 70,000, আপনার লাভ হচ্ছে কত? 5 লাখ 30। এখন কথা হচ্ছে আপনার এখানে অরিজিনাল হিসাব কোন সাল? 2012 সাল। অরিজিনাল হিসাব কোনটা বলেন? চূড়ান্ত হিসাব কোনটা? 2012 সাল। আপনি 2012 সালে গিয়ে দেখতেছেন আপনার ব্যয় হয়েছে 10 লাখ কত 70,000, আপনার লাভ হয় 5 লাখ 30,000। বুঝছেন কি এটা জি সুজিত ভাই? আচ্ছা, জি স্যার। এরপরে এটা হচ্ছে প্রফিট। এটা কি বের কিছু বলেন? এস্টিমেটেড প্রফিট। প্রফিট আচ্ছা, এরপরে আমরা এই যে প্রফিটের পার্সেন্টেজ হার বের করব। বলেন কি বের করব? বলেন প্রফিটের কথা বলেন প্লিজ। পার্সেন্টেজ হার। আচ্ছা, মূলত প্রফিট পার্সেন্টেজের হার না, এটা আমরা বের করতেছি। দেখেন, পার্সেন্টেজ অফ কমপ্লিটেড টু ডেট, মানে এই ডেটে আমার কি পরিমাণ কাজ কমপ্লিট হয়েছে। দেখেন, আপনি 10 লক্ষ টাকা ব্যয় করছেন, কত লাখ টাকা বলেন? 10 10 লক্ষ লাখ টাকা টাকা। ব্যয় করেন নাই, এর কথা হচ্ছে 10 লাখ টাকা আপনি ব্যয় করবেন, কিন্তু 2010 সালে আপনি কাজ কমপ্লিট করছেন কয় লাখ টাকা? 4 লাখ টাকার। আর এই 6 লাখ টাকা কি আপনি করবেন বলে চিন্তা ভাবনা করছেন, তাহলে আপনার মোট খরচ হবে 10 লাখ, কিন্তু 10 লাখ টাকার ভেতরে আপনি খরচ করছেন কত পার্সেন্ট? কয় লাখ?
তাহলে 4 আপনি লাখ টাকা খরচ কত করেছে, তাইলে পার্সেন্ট ওই খরচ বছর করছেন? মোট কত পার্সেন্ট কাজ দেখেন করছেন? আপনি কত পার্সেন্ট খরচ করছেন, আমরা পার্সেন্টেজটা বের করব। তাহলে এই যে উপরে 4 লাখ বাই 10 লাখ ইন্টু 100, এই 10 লাখ ভাগ 4 লাখ ইন্টু 100, তাহলে থাকায় আমরা 40% কাজ কমপ্লিট করছি। কত পার্সেন্ট কাজ কমপ্লিট করেছি বলেন? 40%। 40%। আচ্ছা দেখেন, আবার আসুন 2011 সালে। 2011 সালে আপনি দেখতেছেন আপনার কাজ করলে কত টাকা ব্যয় হবে বলেন? 11 লক্ষ টাকা। 11 লাখ টাকা। কত লাখ টাকা ব্যয় হবে? কথা বলেন। 11 লাখ 11 টাকা লাখ। ব্যয় হবে। কাজ কমপ্লিট করছে, আচ্ছা কাজ কমপ্লিট করছেন কত লাখ টাকার? 8,25,000 টাকা। এই ক্ষেত্রে আপনি কত পার্সেন্ট কাজ কমপ্লিট করেছেন? দেখেন 11 লক্ষ টাকার কাজ করছেন মানে 8 লাখ টাকার কাজ কমপ্লিট করেছেন। তাহলে 8,25,000 ভাগ 11 লাখ ইন্টু 100, দেখেন একটু করেন ভালো হয়। তাহলে কত আসে বলেন? 75%। তাহলে এই 2011 সালের হিসাব অনুযায়ী আপনি 75% কাজ কমপ্লিট করছেন। কি বলছি? 2011 জি। সালের হিসাব অনুযায়ী আপনি 75% কাজ 75%। করেছেন। এরপর দেখেন আপনি 2012 সালে দেখতেছেন আপনার ব্যয় হবে 10,70,000 টাকা, ঠিক আছে? আর আপনি ব্যয় করছেন 10,70,000 টাকা, অলরেডি ব্যয় করে ফেলছেন কত টাকা, কত লাখ টাকা বলেন? 10,70,000। 10,70,000 টাকা আপনি অলরেডি ব্যয় করে ফেলাইছেন। তার মানে আমি কি বলতে পারি আপনি 100% ব্যয় করে ফেলছেন? এটা কি বলা যায় যে আপনি জি স্যার। 100% ব্যয় করছেন? তাহলে দেখেন উপরেও 10,70,000 বাই 10,70,000 ইন্টু 100 ইকুয়াল কি 100%, ইকুয়াল কি বলেন? 100%। তাহলে 2012 সালে এসে আপনার 100% কাজ কমপ্লিট হয়ে গেছে। বিষয়টা কি ক্লিয়ার? সজীব ভাই জি স্যার। ক্লাসে কম না, আমরা অনেকেই জয়েন দিচ্ছি, সকলের মুখ খোলার জন্য অনুরোধ করা হলো। আসলে তার আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি বুঝতে পারতেছি না। দেখেন তাহলে স্যার 2012 কি সালে এসে ঠান্ডা আমরা লাগছে? কাজ কমপ্লিট করছি। জি স্যার। আচ্ছা 2012 সালে এসে আমরা দেখতেছি 100% কাজ কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা জি স্যার। এরপরে আমরা বের করব টোটাল গ্রোস প্রফিট রিকগনাইজড। কি বের করব বলেন? প্রফিট টোটাল গ্রোস রিকগনাইজড। প্রফিট। আচ্ছা দেখেন এখন আমরা হচ্ছে দেখেন এখানে 6 লক্ষ টাকা, যদি 6 লাখ টাকার যদি 40% ধরেন, ঠিক আছে? 40% যদি আমরা বের করি এখানে লাভের হারটা মূলত, তাহলে আমি আপনাকে আচ্ছা সর্বশেষটা দিয়ে একটু বুঝাই। দেখেন আপনার এখানে লাভ হয়েছে কত বলেন? 5,30,000 টাকা। বোঝা যায় সর্বশেষেরটা? আমি কিন্তু সর্বশেষ জায়গায় আছি, এই যে। হ্যাঁ। আচ্ছা জি স্যার। আপনি দেখতেছেন লাভ হয় কত? 5,30,000। এখন আপনার এইখানে এই 100% কাজ কমপ্লিট হয়ে গেছে না? জি। আচ্ছা এইটার যদি আপনি 100% ধরেন তাহলে আপনার লাভ হয় কত? 5,30,000। ক্লিয়ার? হুম। তাহলে এটাকে কি বললাম বলেন? দেখেন গ্রোস প্রফিট রিকগনাইজড। এটা কি বলে? গ্রোস প্রফিট রিকগনাইজড। রিকগনাইজড। ওই বছর 2012 সালে 5,30,000 টাকাই আমাদের লাভ হয়েছে। হ্যাঁ, কারণ লাভ হওয়ার কথা ছিল 5,30,000, 100% লাভ হয়ে গেছে, তার মানে আবার 5,30,000 টাকা লাভ হয়েছে। তাহলে এই অনুযায়ী দেখেন এখানে 6 লক্ষ টাকা আপনার লাভ হয়। এই 6 লক্ষ টাকার যদি আপনি 40% ধরেন তাহলে আপনার লাভ হইবে 2,40,000 টাকা। কত লাখ টাকা লাভ হইবে বলেন? 2,40,000 টাকা। আচ্ছা দেখেন 2011 সাল অনুযায়ী আপনি দেখেন আপনার লাভ হয় কত? 5 লাখ। কত লাভ হয় বলেন? 5 লাখ। কিন্তু এই লাভের থেকেও তো আরো ব্যয় যাবে। তাহলে এখানে ধরেন 75%, তাহলে এই ক্ষেত্রে আপনার লাভ হবে 3,75,000। কত লাভ হয় বলেন? 3,75,000। আবার এই 2012 সালটা দেখাইলাম আমাদের লাভ হয়েছে 5,30,000। এখানে যদি আমাদের 100% লাভ হয় তাহলে আমাদের লাভ হবে 5,30,000। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা এরপরে আমরা বাদ দিব গ্রোস প্রফিট রিকগনাইজড। আমরা কি বাদ দেব বলেন? গ্রোস প্রফিট। গ্রোস প্রফিট রিকগনাইজড। আচ্ছা recognized in the previous year. আচ্ছা recognized in previous year
মানে আমরা বিগত বছরের লাভ বাদ দিব। কি বলছি বলেন, আমরা বিগত বছরের লাভ বাদ দিয়ে আমরা চলতি বছরের লাভের পরিমাণ বের করব, এক কথা কারেন্ট ইয়ার। দেখেন কাজটা শুরু করছেন কত সালে, কথা বলবেন প্লিজ। 10 সালে। তাহলে 2010 সালের পূর্বের বছরে কোনো লাভ আছে? কথা না বলেন। স্যার। 2010 সালে পূর্বের বছরে কোনো লাভ হুম। আছে? এই কারণে এখানে হুম। বসাইছে 0। ক্লিয়ার? কারণ এখানে পূর্বের বছরে কোনো লাভ নাই। নাই। না বোঝেন নাই? আচ্ছা দেখেন, এরপরে 2011 সালে আপনি দেখতেছেন আপনার লাভ হয়েছে 3,75,000 টাকা, আর এর ভিতরে পূর্বের বছরের লাভ আছে 2,40,000 টাকা। এই 2,40,000 এটা বাদ দিবেন, ঠিক আছে? এরপরে আপনি 2012 সালে আপনি লাভ দেখতেছেন 5,30,000। এখানে পূর্বের বছরের লাভ হচ্ছে 3,75,000। এই 3,75,000টা মাইনাস করবেন, তাহলে 2012 সালে লাভ থাকে হচ্ছে 1,55,000 টাকা। 2011 সালে লাভ থাকে 1,35,000 টাকা। 35। আচ্ছা দেখেন, এই এই এতটুকু অঙ্ক, এটার নাম হচ্ছে গ্রোস প্রফিট রিকগনাইজড। আমার কিন্তু একটা শেষ, ঠিক আছে? আপনি এক কথায় 2012 সালের হিসেবে আমরা 2012 সালে কারেন্ট ইয়ারে লাভ করব 1,55,000 টাকা। বুঝতে পারছি? জি স্যার। রাইন আপু আছে না বিদায় নেছে? নাই মনে হয়। নাই। আচ্ছা ঠিক আছে, আছে এটুকু নাই যদি না। বোঝেন পরে হচ্ছে জাবেদা, ঠিক আছে? এতটুকু কি বুঝতে কষ্ট হয়েছে কারো, বলেন দিই? না স্যার, করতে কাউরে সময় দেবেন? আইরিন আপু কি আছে? হ্যাঁ আছে। হ্যাঁ আইরিস আছি। আচ্ছা, উম, সমস্যা আছে? না না, বুঝছি। আচ্ছা ঠিক আছে, আপনারা কি করবেন না আমি ইসে দিয়ে দিব, হোয়াটসঅ্যাপে দিয়ে দিব? হ্যাঁ আচ্ছা দিয়ে দিন। আচ্ছা, করছি আপনারা আমার। আমার করার আগে। পরে কমপ্লিট করেন। এটা কি করছেন কেউ? হ্যাঁ করছি। আচ্ছা দেখেন, এরপরে আমরা বের করব পাস দ্য রিলিভেন্ট জার্নাল এন্ট্রিজ 2011। আচ্ছা বলেন তো এখানে কয়টা সাল আছে? 10, 11, 12, কয়টা সাল আছে? 12। 3টে সাল আছে। 3টা। আমাদের জাবেদা করতে বলছে কোন সালের? 11 সালেরটা। 2011 সালের। জাবেদা করতে বলছে কোন সালে? 11 সালে। 11 আচ্ছা, আমরা প্রথমে জাবেদা করব আপনার ইসের 2000 মানে ইসে 2011 সালে আমাদের কি পরিমাণ কাজ কমপ্লিট হয়েছে। আচ্ছা আপনাদের কাছে কি ক্যালকুলেটর আছে? অবশ্যই আছে। জি জি। আচ্ছা, তাহলে আপনারা একটু দেখেন এখানে 2011 সালে 2011 সালে আমি এখানে দেখাচ্ছি, দেখা যাচ্ছে কাজ কমপ্লিট হয়েছে কত লাখ টাকা, মানে কাজ করছেন কত লাখ টাকা, 8,25,000 টাকা। যার ভেতরে পূর্বের বছরের আছে কত? 4 লাখ। তার ভিতর আগে 4 লক্ষ 4 টাকা লাখ বাদ দেন, টাকা। তারপরে দেখেন আপনি 2011 সালে কত লাখ টাকার কাজ করছেন। 4,25,000 টাকা। এই 4 লাখ কত 25, এই হচ্ছে প্রথম জাবেদা। হুম। দেখেন কনস্ট্রাকশন ইজ প্রসেস, জাবেদা বলেন কনস্ট্রাকশন ইজ প্রসেস ডেবিট, Construction in process. কনস্ট্রাকশন ইন প্রসেস। এবার ম্যাটেরিয়ালস ক্রেডিট কি দিবেন? কনস্ট্রাকশন ইন প্রসেস ডেবিট, ম্যাটেরিয়ালস ক্রেডিট। বলেন কনস্ট্রাকশন ইন Credit. প্রসেস ডেবিট, ম্যাটেরিয়ালস ক্রেডিট, Cash payable credit. অথবা ক্যাশ পেয়েবল দিতে পারেন বা অ্যাকাউন্টস পেয়েবল দিতে পারেন, কারণ এটা বকেয়া। ঠিক আছে, এবার নগদও দিয়ে দিতে পারে, এই কারণে ক্যাশ হইতে পারে। দেখেন বকেয়া হইতে পারে, নগদও হইতে পারে, কারণ এটা নির্দিষ্ট করে না। এই কারণে বলছে এই যে কনস্টিটিউশন ইজ প্রসেস ডেবিট, আর হচ্ছে ক্যাশ ক্রেডিট অথবা অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এরপরে ওই জন্য আচ্ছা এটা একটু দেখেন, এরপরে হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবলের জাবেদা। অ্যাকাউন্ট রিসিভেবল জাবেদাটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি।
এই যে সর্বশেষ যাবে দেয় একটু দেখবেন, সরি এখানে আচ্ছা ফলো করেন প্লিজ। 2011 সালে আপনি বিল করছেন কত? এই দেখেন, এই যে বিল ইন টু বিল ডেট, করছি স্যার 3 লাখ বিল করছেন কত? স্যার 9 লাখ 9 লাখ। আরেকটা আছে না স্যার, এই যে এস্টিমেট কস্ট কমপ্লিটেড, এটার তো একটা জাবেদা হইবে। কোনটা কোনটা? বিলটা তো পরে হইবে। এস্টিমেট কস্ট টু কমপ্লিটেড, এটা ওই 6 লাখের একটা জাবেদা হচ্ছে না, ওই যে আপনার 2,75,000। না না, এটার মনে হয় হবে না এখন। আচ্ছা দেখেন একটু প্লিজ, আপনি এই যে 9 লাখ টাকাতে 3 লাখ বাদ দেন, থাকে কত? 6 লাখ 6 লাখ। 6 লাখ স্যার। তাহলে এই 6 লাখ টাকা আপনি বিল করছেন। বিল মানে কি? ধরেন আপনি কাজ কমপ্লিট করেছেন, এখন আপনি টাকা আনবেন, ঠিক আছে? এই যে 11 লক্ষ জি টাকার ভেতরে, এই যে 9 লাখ টাকার ভেতরে পূর্বের বছরে 3 লাখ ছিল, এটা পূর্বের বছরটা বাদ দিয়ে দিয়েছি। তাহলে এই বছরে আপনি বিল করছেন কত? 6 লাখ 6 লাখ। তাহলে এই 6 লাখের জন্য জাবেদা হচ্ছে এই অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট বিল আচ্ছা ইন কনস্ট্রাকশন ইন প্রসেস ক্রেডিট, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট বিল ইন কনস্ট্রাকশন ইন প্রসেস ক্রেডিট, মনে থাকবে? Billings in construction in process. অ্যাকাউন্ট বলেন, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট বিল ইন কনস্ট্রাকশন ইন প্রসেস ক্রেডিট। বুঝতে Billings পারছি? in construction. বুঝতে পারছেন? হ্যাঁ, এরপরে আবার আসেন এখানে কালেকশন টু ডেট। কালেকশন মানে কি? আপনি কি পরিমাণের টাকা আদায় করতে পারছেন। আচ্ছা দেখেন 2011 সালে আদায় করছেন কত লাখ টাকা? 8 লাখ 10,000 10,000। এই 8 লাখ 10,000-এর ভিতরে পূর্বের বছরে আছে কত? 2,70,000 2 লাখ 2 লাখ 70 বাদ দেন, থাকে কত? আর থাকে যাইয়া 5,40,000 5 লাখ 40,000। 5,40,000 তাহলে আপনি 5 লাখ এই 40,000। 2011 সালে আদায় করতে পারছেন 5 লাখ 40। ক্লিয়ার বিষয়টা কি বুঝছেন? 2000 আপনি কত বলছেন 2011 সালে আদায় করতে পারছেন কত টাকা? 5,40,000 টাকা। 5,40,000 টাকা। জাবেদা হচ্ছে ক্যাশ ডেবিট 5 লাখ 40, অ্যাকাউন্টস Accounts রিসিভেবল receivable ক্রেডিট 5 লাখ 40, কারণ আপনার দায় কমে গেছে, সরি সম্পদ কমছে, কারণ আপনি এখন টাকাটা পাবেন। এখানে কি বলছি? ক্যাশ ডেবিট 5 লাখ 40, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট 5 লক্ষ 40। এটা কি বুঝাইতে পারছি? Yes. কথা বললে ভালো হইতো। জি স্যার। আহ, আচ্ছা এইটা কিভাবে জানি করে মনে আছে? তাহলে 4 লাখ খরচের 25। জাবেদাটা ওই যে আচ্ছা দেখেন, এক্সপেন্স ওই 4 লাখ যে প্রথম কনস্ট্রাকশন ইন জাবেদা প্রসেস, প্রথম তারপরে টাকাটা যাবে আর কি, মানে কনস্ট্রাকশন ইন প্রসেস আচ্ছা দেখেন, এক্সপেন্সে যাবে আর কি, সরি আচ্ছা 2011 সালে আমার ব্যয় হয়েছিল কত লাখ টাকা? এখানে 8 লাখ 25 দিয়া 4 লাখ বাদ দিলে থাকে কত? 4,25,000 টাকা। 4 লাখ 25,000 টাকা আমার ব্যয় হয়েছে। এই প্রথম জাবেদা 4 লাখ 25,000। এই দেখেন কনস্ট্রাকশন এক্সপেন্স 4 লাখ 25, ঠিক আছে? আর এই সালে 5 লাখ 60 পেলাম জানে কোথায়? 5 লাখ 60 স্যার নিচে আছে, এই যে নিচে আছে 12 সালের লাস্টের প্রফিট আছে এই 1,35,000 The gross profit recognized এই in যে current দেখেন, year. এই যে কারেন্ট ইয়ারে 2012 সালে 2011 সালে এই যে প্রফিট হয়েছিল 1,35,000। প্রফিট হয়েছিল কত? 1,35,000 1,35,000। এই যে এইটা আসবে, এটাকে বলবো আমরা কনস্ট্রাকশন ইন প্রসেস 1,35,000। আর এই দুইটা যোগফল দিয়ে আমরা বসাবো এইটা রেভিনিউ লং টার্ম। ফ্রম লং টার্ম লাইবিলিটিস অথবা কারেন্ট, এটা লেখাবেন 5,60,000 টাকা, মানে এই দুইটার যোগফল, ঠিক আছে? জি স্যার। এই হচ্ছে সংক্ষিপ্ত জাবেদা। এই হচ্ছে 10 মার্কের, এটা একটা না বুঝতে পারলে বলতে পারেন। দুইটা করলে 10। হ্যাঁ হ্যাঁ, জাবেদা আর ওই প্রসেস এই অ্যাকাউন্টটা করতে পারলে 10 মার্ক। এই প্রসেস অ্যাকাউন্ট আর যদি অঙ্কটা সহজ ছিল, জি জি পেয়ে যাবে না।
অঙ্কটা সহজ ছিল কিন্তু জাবেদের আবার ঝামেলার। আচ্ছা প্রথমে আমি ঝামেলা আমার আছে দেখেন জাহিদ ভাই জাবেদারে কিন্তু প্রথমে এই যে 2012 সাল বলছে, 2011 সাল বলছে, দেখবেন 2011 সালে খরচ হুম কত, 8,25,000 থেকে আপনি 4 লাখ বাদ দেন, থাকে কত এখানে, কত, 4 লাখ 25, 4,25,000। এই 4,25,000 জাবেদাটা, তার মানে কি আপনি এই টাকাটা খরচ এই করছেন, এই দেখেন 4,25,000 জাবেদা কি দিছিলাম, এই যে ডেবিট কনস্ট্রাকশন ইন ম্যাটেরিয়ালস প্রসেস ক্রেডিট। ডেবিট, ম্যাটেরিয়ালস ক্রেডিট। এরপরে আপনি ই করছেন কত, এই যে কি বলে, এই যে বিল করছেন কত, 9 লাখ, 2011 সাল করছেন কত, 9 লাখ। আপনি এর না, ভিতরে বিগত বছর আছে 3 লাখ, বাদ দেন, থাকে কত, 6 লাখ। 6 লাখ। এই 6 লাখ টাকা আপনি বিল করছেন, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 6 লাখ, আর হচ্ছে আর বিল ইন কনস্ট্রাকশন, বিলিং। এই দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর বিল ইন কনস্ট্রাকশন ইন প্রসেস 6 লাখ। এটা বুঝতে পারছেন? জি। আচ্ছা এরপরে দেখেন কালেকশন, আপনি যে কালেকশনে যান, কালেকশন করছেন কত, 8,10,000, যার ভিতরে পূর্বের ছিল 2,70,000, এটা বাদ দেন, থাকে যেটা সেটার যাবে না, ক্যাশ ডেবিট কারণ টাকা পাইছেন, ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হুম কারণ এই যে উপরে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট করছেন, যে আপনি টাকা বিল করছেন 6 লাখ কিন্তু পাইয়ে গেছেন 5,40,000, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে না? জি হুম। বুঝতে পারছেন? এরপর এই নিচেরটা একটু বুঝতে একটু কষ্ট হইতে পারে, জি। আর কিছু না, কষ্ট হলে নিচেরটা হইতে পারে। কষ্ট হয়েছে প্রথম সালের যে এইটা কনস্ট্রাকশন এক্সপেন্স ডেবিট, কনস্ট্রাকশন ইন প্রসেস, আচ্ছা প্রসেসটা হচ্ছে সর্বশেষের যে লাভের পরিমাণটা থাকে কারেন্ট ইয়ারের এইটা, আর এই দুইটার যোগফল হচ্ছে রেভিনিউ ইন লং টার্ম 5,60,000। এইটা বুঝতে একটু কষ্ট হতে পারে, আর তা তো বোঝাতে কষ্ট হওয়ার কথা না। আচ্ছা শোনেন, আহ আমি মনে হয় আবার কয়েক ক্লাসে জয়েন্ট হব না, আপনাদের এখনই ক্লাসে শেষ হয়ে যাবে। সকলকে মানে কোনো সমস্যা থাকলে আপনারা আমাকে নেক্সট ক্লাসে জানাতে পারেন, আর আগামী মনে হয় 2 দিন আমি ক্লাসে সংযুক্ত করতে পারবো না কারণ বাড়ি যাব। আপনাদের সাথে যদি হয় আমাকে শুক্রবার দেখা হতে পারে ইনশাল্লাহ। আহ তারপরে যদি কোনো সমস্যা থাকে ইনশাল্লাহ। আমাকে জানাতে পারেন। এখনই ক্লাসটা কেটে যাবে, যদি থাকলে আমাকে আপনি লক করেন, আমি তাহলে আবার ঢুকবো। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ।